আমার আজকের নিবেদন কবিতা এসো আনোয়ার, কলমে শম্ভুনাথ চট্টোপাধ্যায়। ওদিকে মসজিদ থাক কিছুক্ষণ, এসো আনোয়ার, আমরা দুজনে আজ হেঁটে যাই চিরন্তন প্রকৃতির দিকে, যেখানে প্রসন্ন জল, নদী আর বৃক্ষের সবুজ মেঘ স্থির হয়ে আছে দূর মাঠে উজ্জ্বল বিকেলে। আমার দুঃখের ভার তুমি নাও, তোমার যন্ত্রণা কিছু দেবে কি আমায়? আনোয়ার এসো, আজ প্রাণ খুলে দুটো কথা বলি। দুজনে সংবাদ নিই পৃথিবীর মূর্খ মানুষেরা কত ব্যস্ত হয়ে আছে অর্থহীন রাজনীতি নিয়ে, ধর্মসভা নিয়ে কত উত্তেজনা, পুলিশ এসেছে থানা থেকে, এই হাস্য পরিহাসে কিছুক্ষণ মগ্ন হব। এসো আনোয়ার, এদিকে মন্দির থাক দিগ্বলয়ে, চলো আনোয়ার, আমরা দুজনে আজ দেখে আসি নক্ষত্রের অনুপম শোভা, আর সেই নির্জনতা যেখানে সন্ধ্যার মাঠে আরও কিছু অনুভব আছে, নদী জলে স্বচ্ছন্দ বাতাসে। এভাবেই দিন যাক, মুক্ত জীবনের স্বাদ নিই, তারপর কোনো এক শান্ত নীল বেলা শেষে এমনি সহজে তুমি চলে যাবে একা নিঃশব্দ কবরে, আর আমি যাব জ্বলন্ত চিতায়। নমস্কার। কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে গুটি কয়েক কথা যা আমি জেনেছি সেটুকুই জানাচ্ছি। 1930 সালের অক্টোবর মাসের 23 তারিখে তার জন্ম হয়। বিত্তবান পরিবারের সদস্য হয়ে তিনি দুর্ভাগ্যবশত অত্যন্ত কষ্টের মধ্যে ছোটবেলা অতিবাহিত করেন, যার জন্য তিনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারেননি, কিন্তু মায়ের একান্ত প্রচেষ্টায় তিনি কবিত্ব অর্জন করেন, জীবনের অনেক প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হন এবং কবি প্রতিভায় স্বনামধন্য হন। ধন্যবাদ, এটুকুই আজকের মতো।